আমার কাছে মনে হয়েছে যে হি ইজ এ ভেরি ডেডিকেটেড অ্যাক্টর। তো আপনি প্রথম অভিনয় করেছিলেন শঙ্খনীল কারাগার ছবিটিতে, যেটি আমি সিনেমা হলে গিয়ে দেখেছিলাম মধুমিতা, এবং পরবর্তীতে আপনি পদ্মা নদীর মাঝি, জয়যাত্রা, পুত্র এবং সর্বশেষ গলুই চলচ্চিত্রে আপনি অভিনয় করেছেন। এবং এই ঈদে আসছে আপনার আরেকটি সিনেমা, রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার। তো এই যে গলুই চলচ্চিত্রে আপনি অভিনয় করেছিলেন এবং শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন, যদিও একসাথে আপনাদের অভিনয় করতে হয়নি আর কি, তারপর শুটিং সেটে তো আপনি শাকিব খানকে দেখেছেন আর কি। কি মনে হয়েছে যে তিনি এত বছর ধরে কিভাবে তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন? শাকিব খানের সাথে আমার ওই ছবিতে কাজ করার যে অভিজ্ঞতা সেটি খুবই চমৎকার। আমি শাকিব খানের বাবার চরিত্রে না, ওটা হচ্ছে শাকিব খানের চাচার চরিত্রে অভিনয় করেছিলাম। বাবার চরিত্রে অভিনয় করেছিলেন আমাদের সুব্রত দা। তো চাচাটাই ছিল আসলে তার আইডল। এবং চাচাকে কেন্দ্র করে এই যে চরিত্রটা, শাকিব খানের যে চরিত্রটা, সেই চরিত্রটা বেড়ে ওঠার পেছনে যার অবদান বেশি সে হচ্ছে চাচা। তো এই চাচার সাথে তার অনেকগুলো কেমিস্ট্রি আছে। তো আমি যখন সেটে গিয়েছি বা শুটিং স্পটে তখন কিন্তু আমি দেখেছি যে শাকিব খান তার চরিত্র নিয়ে এত বেশি এক্সারসাইজ করে, এবং তার যে সেই কোয়ার্টিস্টের সঙ্গে নিজেকে যে সম্পৃক্ত করা, এবং এটা যে একা একা করা না, ইন্টারাকশানটা যে করতে হয়, সেটা কিন্তু সে খুব চমৎকারভাবে করেছে। তা না হলে কিন্তু আজকে শাকিব খান হতেন না। তো তার যে ডেডিকেশন, তার যে কাজের প্রতি একাগ্রতা, তার যে ভালোবাসা, সেটা কিন্তু আমি তার সাথে সরাসরি কাজ করতে গিয়ে আমি দেখেছি। এবং আমার কাছে মনে হয়েছে যে হি ইজ এ ভেরি ডেডিকেটেড অ্যাক্টর।